তোদের ওই বাংলাদেশের নামকরণটা করেছিল ভারত। তোদের মা বোনেদের তুলে নিয়ে যা পাকিস্তানে যা করেছিল, যেই মেরে দেয় এবারে লে ঠেলা সামলা, মারে দেখ না একবার তোদের একদম এইভাবে দেখ, এরকম এইভাবে ঢুকিয়ে দেবে শালা। ভিক্ষার জন্য আমরা যাই ছাড়াই করতে পারি, দরকার হলে আমরা প্যান্ট খুলে দাঁড়িয়ে পড়তে পারি। বন্ধুরা, বাংলাদেশ মানে আমাদের প্রতিবেশী দেশ, কাংলাদের দিবা স্বপ্ন। তারা জেগে জেগে স্বপ্ন দেখে। তারা জেগে জেগে কী স্বপ্ন দেখে এই ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পেরে যাবে তারা জেগে জেগে কী স্বপ্ন দেখছে। দেখুন একবার। বাংলাদেশ যদি ইতিহাসের সকল জায়গা ফিরে পায় তাহলে কি হবে? বাল ছেড়া যাবে। পরে কি বলে শুনি। প্রথমেই বাংলাদেশ বাংলা সুলতানাত এবং মুঘল আমলের 7 সিস্টার্সের রাজ্যসহ পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা ফিরে পাবে। কিন্তু পরিবর্তন এখানেই শেষ নয়। এরপর বাংলাদেশ ফিরে পাবে ব্রিটিশ আমলের বিশাল বেঙ্গল প্রেসিডেন্সির সকল অঞ্চল, যার ফলে বাংলাদেশের বর্তমান আয়তন বেড়ে যাবে প্রায় 6 গুণ। 6 গুণ আয়তন তো বেড়ে যাবে, সেই সঙ্গে বিহারিদের সামলাতে পারবি তো? পশ্চিমবঙ্গবাসী তো আলাদা, বিহারিয়া, ঝাড়খণ্ডের উড়িয়ারা সম্পূর্ণ আলাদা। এরা তোদের পিছনে এমন হুলো ভরবে না, যেটা আছে ওটাও চলে যাবে, যেটা বর্তমান আছে ওটাও চলে যাবে, এমন হুলো ভরে দেবে। এদেরকে পুরো ভারতবর্ষ ভয় পায়, মানে বিহারিদের, উড়িয়াদের পুরো ভারতবর্ষ ভয় পায়, বিশেষ করে বিহারিদের তো ভয় পায়। এই একটা বিহারি যদি বাংলায় যায় না, তোদের বাংলা একদম কাংলা করে ছেড়ে দেবে, যে কাংলু হয়ে ঘুরে বেড়াস, একদম দেখবি জামা কাপড় ছাড়া হয়ে ঘুরতে হচ্ছে। বাকিটা শুনে নিন, পাগলামিটা আরও ভালো বুঝতে পারবেন। এমনকি আয়তনের দিক থেকে বাংলাদেশ তখন পাকিস্তানকেও ছাড়িয়ে এক বিশাল রাষ্ট্রে পরিণত হবে। এই বিশাল ভূখণ্ডের সাথে সাথে পাল্টে যাবে বাংলাদেশের অর্থনীতির ভাগ্য। দেশের অর্থনীতি পৌঁছাবে প্রায় $1 ট্রিলিয়ন মাইল ফলকে। $1 ট্রিলিয়ন হয়ে যাবে বাংলাদেশের অর্থনীতি। হয়ে গেলে কি বালতি ছেড়ে যাবে? কি ছিঁড়ে নিবি তোরা? তোদের দ্বারা তো কিছু হয়নি, কোনো আবিষ্কার হয়নি। তোরা পারিস শুধু গাঁজা সেবন করতে, তোরা শুধু পারিস ঢিল ছুটতে, নিরীহ মানুষের গায়ে ঢিল ছুটতে। কিন্তু একবার যদি এই বিহারি আর উড়িয়ারিয়া চলে আসে, তোদের ঢিল ছুড়া তোদের পিছনে ঢুকিয়ে দেবে একবারে। যা হবে বিশ্বের 15তম বৃহত্তম অর্থনীতি। আর নিজেরা উন্নতি কর না, নিজেরা উন্নতি করে বিশ্বের 15তম অর্থনীতিতে পৌঁছো না, সে দম তো নাই। শুধু লোকের মেরে খাবো। বাংলাদেশি মানেই লোকের মেরে খাবো। কি করে লোকের মারা যায়? নিজের তো নাই, কোনো ব্যাপার নাই, লোকেরটা মারি, খাওয়া হয়ে যাবে। শেষ হয়ে গেলে আবার কারোরটা মারবো, আবার খাওয়া হয়ে যাবে। এই হচ্ছে বাংলাদেশিদের চিন্তাধারা। চিটিংবাজ, বেঈমান, মির্জাফরের জাত বাংলাদেশ। সামরিক শক্তির দিক দিয়েও বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম এক শক্তিশালী দেশ। তবে এই বিশাল পরিবর্তনের ফলে বাংলাদেশের জনসংখ্যা দাঁড়াবে প্রায় 55 কোটিতে। ভৌগোলিক মানচিত্রে আসবে নতুন মোড়। ভারত ও মায়ানমারের পাশাপাশি আমাদের নতুন প্রতিবেশী হবে চীন, নেপাল এবং ভুটান। এর ফলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের উপর বাংলাদেশের নির্ভরতা পুরোপুরি শেষ হয়ে যাবে এবং বাংলাদেশ আত্মপ্রকাশ করবে এক অপরাজেয় শক্তি হিসেবে। বাবা, অপরাজেয় মানে বুঝিস? আজ অবধি বাংলাদেশিরা বিশ্বের কোন যুদ্ধ জিতেছে? তোদের ওই বাংলাদেশের নামকরণটা করেছিল ভারত। ভারতীয় সেনা যদি সাপোর্ট না করতো না, তোদের বাংলাদেশি হয়ে ওঠা উঠতো না। তোদের মা বোনেদের তুলে নিয়ে যা পাকিস্তানে যা করেছিল, এখনও তাই করতো। এই যে তোরা পাকিস্তান করে লাভালাভি করছিস না, ওরা এসে তোদের পিছনে ভরে দিচ্ছে, তোদের সেনাবাহিনীকে নিয়ে খেলা করছে, আর তোরা এদিকে পাকিস্তান মারাচ্ছিস। অপরাজেয়। দেশের স্বাধীনতা ঠিক করে লড়তে পারিস নি, ভারতের সাহায্য হইতে হয়েছিল, এখন অপরাজিত মারাচ্ছ। বিশাল বড় হয়ে যাবে, বিশাল বড় ভূখণ্ড হয়ে যাবে। ভূখণ্ডে বাল ছিড়ব তোমরা, ছাগলের বাচ্চা। বাংলাদেশিরা বর্তমানে গাঁজা সেবন করছে, সেই গাঁজা ওকে সাপ্লাই করছে পাকিস্তান। পাকিস্তান আগে গাঁজা সাপ্লাই করতো চায়নাকে, এখনও করছে। সেই সঙ্গে বাংলাদেশিদের গাঁজা সাপ্লাই করছে। সেই গাঁজা খেয়ে বাংলাদেশিরা ভুলভাল বকছে। এই যে ভিডিওটা বানিয়েছে, এরকম হাজারো ভিডিও ইন্টারনেটে পাবেন। তারা কি চাইছে? ভারতবর্ষের এই 7 সিস্টার, বেঙ্গল, উড়িষ্যা, বিহারকে নিতে? আজ্ঞে না, এটা তাদের অকাত নেই, তারা কোনোদিন নিতে পারবে না। শুধু তারা মুখে বাতেলা মারতে পারে। এই যে বানিয়েছে,
এটা বানিয়ে তাদের কিছু যে অন্ধ পাবলিক আছে যারা এদের মতো গাঁজা সেবন করে, মানে এর মতো গাঁজা সেবন করে, তাদেরকে বলবে দেখো আমি একটা ভিডিও বানিয়েছি তোমরা দেখো, বলবে হ্যাঁ ভাই তুই ঠিক বানিয়েছিস, একদম কারেক্ট বানিয়েছিস, এটাই হওয়া উচিত, তা চল লড়ি। ভাই লড়তে তো আমরা যাবো না, আমরা তো গুঁতো মারবো। ভাই গুঁতো মারলে যদি ব্যাকে গুঁতো খেতে হয় সেটাও ব্যাপার, গুঁতো তো মেরে দেখি একটা। অনেকে আছে মৌমাছির চাকে গিয়ে ঢিল মারে, মারি না একটা ঢিল, আরে গুঁতো মারবে মানে কামড়াবে না, না দেখি না মারি না, যেই মেরে দেয় এবারে লে ঠেলা সামলা। বাংলাদেশিরা সেই ধরনের মাল, শুধু ঢিলটা মারার জন্য রেডি, ঢিলটা একবার মারি না, ভারতে একবার ঢিলটা মারি না, আরে মান না হারামির বাচ্চা, মুখে বাতলে মানে মান না, একবার মারে দেখ না, একবার তোদের একদম এইভাবে দেখ, এরকম এইভাবে ঢুকিয়ে দেবে শালা ছাগলের বাচ্চা। গ্রেটার বাংলাদেশ লেওড়া দেশ, ওইটাকে সামলাতে পারছে না, এটাকে পুচকে একটি জায়গা, সেখানে 20 কোটি 22 কোটি লোক বাস করে, আদতে 20-22 কোটি না 200 কোটি ভগবান জানে, ঠিক আছে, গিঞ্জি করে বাস করে, এ তার মাথায় হাগে ও তার মাথায় হাগে, খাবার নাই, খেতে পায় না, লোকের থেকে কিনতে হয়, আবার নাকি শুনছি জিডিপি পার ক্যাপিটাতে ভারতকে ছাড়িয়ে গেছে, ছাড়িয়ে তোমরা বাল ছিঁড়েছো, ইনফ্লেশন 10%, 12%, 15% পৌঁছে গেছে, তাদের কী বাল ছেঁড়া গেছে, ভারতে ইনফ্লেশন আন্ডার 2%, তেল নাই, ওষুধ নাই, টিকা নাই, কিছুই নাই, সবই নাই, তবু নাকি তারা ভারতকে জিডিপি পার ক্যাপিটাল ছাড়িয়ে গেছে, সেই নিয়ে বড় বাতেরা আমরা জিডিপি পার ক্যাপিটাল ছাড়িয়ে গেছি, মালদ্বীপ তো ভাই ছাড়িয়ে গেছে, ভারতে কত এগিয়ে জিডিপি পার ক্যাপিটাতে, কী বাল ছেঁড়া গেছে, ওদের কী আছে, ভারতের সঙ্গে লাখ দেশ ছিল, ভারতীয়রা দেখিয়ে দিয়েছে মজা, ভারতীয় ট্যুরিস্টরা বয়কট করা শুরু করে দিয়েছে, ট্যুরিজম ভোগে গেছে, লাস্টে ভারতীয় পায়ে এসে বলছে দেখো আমাদের ভুল হইয়া গেছে, ক্ষমা ঠমা কইরা দাও, আমাদেরকে ওষুধ দাও, তেল দাও, ট্যুরিস্ট পাঠাও, ট্যুরিস্ট দাও, সব কিছু দাও, আমরা তোমার সাথে লাগুম না, আর কোনো কথা কয় না, মুইজুর মুই হয়ে গেছে। শ্রীলঙ্কা ভাই চুপচাপ বসে থাকে, ওরা বোঝে, ওরা জ্ঞানী মানুষ, ওরা বোঝে ভাই বাতাসে লাগতে পারবো না, দরকার নাই। ওদিকে পাকিস্তানকে দেখ লেগে লেগে কী অবস্থা, এদিকে আমেরিকা, এদিকে চায়না, এদিকে ইরান, এদিকে সৌদি, সবাইকে তেল মেরে 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 তেল ফুরিয়ে যাচ্ছে, সকলে বলছে বেইমান নেমো খারাপ, বলছে যা ইচ্ছা বলবে টাকা দে, আমরা ভিক মাগা লোক, মানে আমরা ভিক্ষা চাওয়া লোক, ভিক্ষার জন্য আমরা যা ইচ্ছা করতে পারি, দরকার হলে আমরা প্যান্ট খুলে দাঁড়িয়ে পড়তে পারি। তোরা হচ্ছিস সেই ধরনের লোক, তোরা এরকম ন্যারেটিভ সৃষ্টি করে কিছু করতে পারবি না, তোদের কোনো অকাত নেই, তোদের অকাত একটাই বিছানায়, তোদের প্রোডাকশন বাড়াতে পারবি আর কিছু করতে পারবি না, ওই প্রোডাকশন বাড়িয়ে ওই প্রোডাকশনে পেট ভরতে পারিস না, ভিখারি দল কাংলুস, তারা আবার গ্রেটার বাংলাদেশ বানাবে, বালের দেশ লাউড়া দেশ। ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনার মূল্যবান বক্তব্য এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। অনেকে দেখছি আমার ভিডিওতে কমেন্ট করছেন একটু গালিগালাজ কম করুন, আবার কেউ বলছে একটু গালিগালাজ বেশি করুন। ভাই আমি গালিগালাজ দেই, অল্প আদ্রু দেই, বেশি দেওয়া যাবে না, ইউটিউবের গাইডলাইন্স আছে তাই অল্প আদ্রু দেই, যদি ইউটিউবের গাইডলাইন্স না থাকতো, আমার ভিডিওতে $, না হতো, আমি র্যান্ডাম দিতাম। এই বাংলাদেশিতে আমি উঠতে বসতে খেতে শুতে সব সময় গালাগাল দেই, সেগুলো আমি রেকর্ড করতে পারি, কিন্তু মনে সারাক্ষণ গালাগাল দেই, অতএব বাংলাদেশিদের নিয়ে আমি গালাগাল দেবো, যাদের ভালো লাগবে দেখুন, যাদের ভালো লাগবে দেখবেন না, কিন্তু বাংলাদেশিদের আমি গালাগাল দেবো, আর তারাই বাংলাদেশিদের গালাগাল সহ্য করতে পারে না যারা বাংলাদেশি, যারা বাংলাদেশ থেকে এখানে এসছে, এসে এখানে বসে বলছে আমি বাংলাদেশি নই, আমার পিঠে কাটার তারের দাগ নেই, তারাই আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে বাংলাদেশি নিয়ে গালাগাল দেবেন না, ছাগলের দল।